আজকের এই ভিডিওটা হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে আমরা কি করলাম, ফার্স্ট ডেতে কোথায় গেলাম, কি খেলাম না করলাম সব কিছু আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করব। আমরা ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম মালয়েশিয়া থেকে। আমাদের একদম লং একটা ট্যুর শুরু হয়েছিল সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, দেন হচ্ছে ইন্দোনেশিয়া আমাদের ফ্লাইট ছিল দুপুরের দিকে। ফ্লাইট থেকে নামতে নামতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। সো ওই দিন ওইভাবে তেমন কোথাও ঘোরা হয়নি। বিকালে জাস্ট এইদিকে সেদিকে টুকটাক ঘোরাঘুরি করলাম। এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও, সেকেন্ড দিনের। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল, একদম অ্যানশিয়েন্ট টাইপের একটা হোটেল। খুবই সুন্দর, গাছপালা, মানে নেচার যারা লাভ করেন না তাদের জন্য একদম বেস্ট এই হোটেলটার নাম ছিল বাকুমসারি। আর এখানে হচ্ছে আমি ইন্দোনেশিয়ায় বললাম না, আমরা যে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেল। আমি এখানে একটু হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 1200 বা 1500 এরকম ছিল, বাট ওইখানের টাকায় ছিল প্রায় 77,000 টাকা। আপনারা সবাই হয়তো জানেনই ইন্দোনেশিয়ার টাকার মান অনেক কম। ওইখানে হচ্ছে একবেলা নাস্তা খেলেই 1-1.5 লাখ টাকা বিল চলে আসতো, যেটা বাংলাদেশের টাকায় অনেক বেশি কম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেদিন হচ্ছে আমরা গিয়েছিলাম এর পরের দিন সকালেই ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সো বৃষ্টি দেখে একটু মন খারাপ হচ্ছিল, কারণ বৃষ্টি হলে কিন্তু ঘোরাঘুরি করতে কষ্ট হয়ে যায়। যেহেতু আমরা ফার্স্ট দিন একটা প্ল্যান রেখেছিলাম, আমরা একটা বিচে যাব, মেলাস্টি বিচে যাওয়ার প্ল্যানিং ছিল। এখন বৃষ্টির জন্য বিচে গিয়ে তো এনজয়ও করতে পারবো না, এই জন্য একটু টেনশন হচ্ছিল। আমাদের হোটেলের সাথে মানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আমরা সকালে ঘুম থেকে উঠে এখানে ওয়েট করছিলাম আমাদের ডাইনিং এরিয়াতে যাওয়ার জন্য। ওই যে দূরে যেটা আমি একটু জুম করে দেখানোর ট্রাই করছি, এটা ছিল আমাদের ডাইনিং এরিয়া। ওইখানেই ব্রেকফাস্টের জন্য যেতে হতো, যেহেতু বৃষ্টি আর হচ্ছে ছাতাটা রুমে ছিল, সো ছাতা রেখে নামতে পারছিলাম না। এরপর একটু বৃষ্টি পড়ার কম হওয়ার পরে আমরা ওইখানে যাওয়ার জন্য জাস্ট ওয়েট করছিলাম। ফাইনালি বৃষ্টি অতিক্রম করে আমরা আমাদের ডাইনিং এরিয়াতে চলে এসেছি। এখানে নাস্তাগুলো একদমও ভালো ছিল না, কোনো নাস্তায় আমি পেট ভরে খেতে পারি নাই। ট্রাস্ট মি, এগুলো কোনোটাই খাওয়ার মতো ছিল না, আমার একটুও ভালো লাগেনি। আর এটা হচ্ছে আমাদের হোটেলের পুল সাইডটা, খুবই সুন্দর। যেহেতু বৃষ্টি পড়ছিল, পুলে কেউই ছিল না। আর হোটেলটা খুবই ছিমছাম ছিল, আর খুব বেশি কাস্টমারও ছিল না। আমরা ছিলাম আর অল্প মানুষজন ছিল, বাট হোটেলটা বিশাল বড়। এবং এটার যে বললাম না, এটার চারপাশটা দেখতে অনেক বেশি সুন্দর, একদম রিল্যাক্সিং, মন শান্তি করার মতো একটা ব্যাপার। যেহেতু সকালে নাস্তা পেট ভরে খেতে পারি নাই, আমাদের পাশেই এই নুডলসটা বানাচ্ছিল। ইন্দোনেশিয়ায় গিয়ে দেখলাম ওদের হচ্ছে সব জায়গায় নুডলসটা একদম খুবই অ্যাভেলেবেল, সবাই নুডলস খেতে অনেক পছন্দ করে ওইখানে। আর ওরা নুডলসকে বলে সম্ভবত মি গোরেং, আমার যতটুকু মনে পড়ে আমরা মি গোরেং বলতাম নুডলস অর্ডার করার জন্য। আর ওদের এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওদের নুডলসের সাথে সবাই একটা সিদ্ধ ডিম দিত। আর ডিমটার কালারটা ছিল ব্ল্যাক টাইপের বা ব্রাউনিশ টাইপের একটা কালার, আমি জানি এটা এমন কেন। আর নুডলসের টেস্টটা অনেক বেশি ভালো ছিল ওদের। সো আমি যেহেতু সকাল নাস্তা করতে পারি না, একদম পেট ভরে নুডলস খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা বিচ সাইডে যাব, সো এই হচ্ছে আমরা বিচের জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে নিলাম। এখানে হচ্ছে গোজেক ইউজ করে সবাই, আমাদের দেশে যেরকম উবারেরকেই এখানে মেনলি উবারের মতোই গোজেক পাওয়া যায়, যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আর আমরা এখন যে বিচে যাচ্ছি, বিচটার নাম হচ্ছে মেলাস্টি বিচ। এটা হচ্ছে যারা ইন্দোনেশিয়া বালিতে যায় মেলাস্টি বিচে আমি খুব কম মানুষকেই যেতে দেখেছি। আমরা হচ্ছে এটা অনেক সার্চ করে করে বের করলাম যে আশেপাশে কি সুন্দর বিচ আছে। সো এই বিচটা পেলাম। আসলে বিচটা অনেক বেশি সুন্দর, যেহেতু বৃষ্টি ছিল, মানুষজন একদম ফাঁকা ছিল, এত বেশি রিল্যাক্সিং লাগছিল জায়গাটা। খুবই খুবই মজার একটা জায়গা বলেন, বা খুবই রিল্যাক্স করার মতো একটা জায়গা এখানের। আর ইন্দোনেশিয়াতে সবসময় সব জায়গায় দেখলাম যে ওদের যে গেটগুলো থাকে ওগুলো একটু ডিফারেন্ট, অনেক কারুকাজ করা থাকে সব দিকে। এটা হচ্ছে বিচে আমি একটু চিল করছিলাম। বিচে যেহেতু মানুষজন ছিল না, খুব ভালোই লাগছিল। আমরা খুব বেশি পানিতে নামিনি, অল্প পানিতে নেমেছিলাম।
যেহেতু বৃষ্টি ছিল, বিচে মানুষজন কম ছিল, আমরাও একটু হাঁটাহাঁটি করলাম। এরপরে এক পর্যায়ে দেখলাম বৃষ্টি চলে গিয়েছে, তখন হচ্ছে মানুষ আসা শুরু হয়েছে। ওইখানে দেখলাম একটা স্কুল বা কলেজের পিকনিকের একটা টিম আসছে, প্রায় 2 বা 3 বাসের মতো। ওরা অনেক বেশি মজা করছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা ব্যাক করলাম ওইখান থেকে ব্যাক করে আমাদের হোটেলের পাশেই একটা জায়গায় এইরকম স্ন্যাক্স পাওয়া যায়, ওগুলো খেলাম। আর লাস্টে যেটা দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডসে আমরা রাতের খাবার খেয়ে ওই দিনটা শেষ